আমরা তো যোগ্যতা নিয়ে পাস করেছি, আমাদের এখন কলেজে ভর্তি নেওয়া হচ্ছে না। আমাদেরকে নিয়ে কেন ছেলে খেলা করা হচ্ছে? আমরা কেন এইভাবে বসে থাকবো? আমরা এইভাবে বসে থাকবো না। আমরা উচ্চ মাধ্যমিক পাস করে 4 মাস ধরে বসে আছি, আমাদের এখনো অবধি কোনো কলেজের কোনো কিছুর খবর নেই, না মেরিট লিস্টের কোনো খবর আছে, না আমাদের এএনএম জিএনএম এর কোনো পরীক্ষার কোনো খবর আছে, না জয়েন্টের রেজাল্টের কোনো খবর আছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পর 3.5 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি প্রক্রিয়ায় শুরু হলো না। ফলে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, কার্যত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভর্তির দাবিতে ইসলামপুর শহরে প্রতিবাদ মিছিল করল উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা। না আমাদের ডব্লিউবি জয়েন্টের যারা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। জেন পাসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার দিনই এখনও কোনো প্রকাশ হয়নি। এদিন তারা ইসলামপুর বাস টার্মিনাস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে এই মিছিলটি শেষ করা হয়। এ বিষয়ে ছাত্রদের দাবি, উচ্চ মাধ্যমিক পাশ করার 3.5 মাস কেটে গেলেও এখনো অবধি অনলাইন বা অফলাইন কোনো রকম কলেজে ভর্তি প্রক্রিয়া চালু না করার প্রতিবাদে এই মিছিল। এতে তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা। কলেজের ভর্তির বিষয় নিয়ে এত বিলম্ব কেন করা হচ্ছে এ নিয়ে ধোঁয়াশায় রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে। এছাড়াও একাধিক দাবি নিয়ে ইসলামপুর ব্লকের 2025-এর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। পাশাপাশি বৃহস্পতিবার শিলিগুড়ি মহানগরের উদ্যোগে এবিভিপি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এবিভিপির দাবি, উচ্চশিক্ষা দপ্তরের গাফিলতির জেরেই ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না হলে অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়বে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সরকার ইচ্ছাকৃতভাবে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করছে। অবিলম্বে ভর্তি শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। ওবিসি একটা ম্যাটার আছে, ওবিসির ম্যাটার নিয়ে কেস চলছে, সেই ম্যাটার নিয়েই চলছে এখনও। তো ওবিসি 6 থেকে 10% মতো আছে, সেটা কোনো বড় না। হাইকোর্ট বলেছে বারবার যে সেই স্থানটাকে ফাঁকা রেখে আমাদেরকে যাতে অ্যাডমিশনটা দেওয়া হোক, কিন্তু সেটা এখনও হচ্ছে না। তোমরা এখন কি চাইছো? আমাদের এটাই দাবি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের যে অ্যাডমিশন কলেজে, তারপরে ডব্লিউবিজির যে রেজাল্ট, এগুলো তাড়াতাড়ি বের হোক, আর জেন পাসের যে পরীক্ষার দিনটা আছে সেটা তাড়াতাড়ি প্রকাশ হোক। মিছিল করে তোমরা এখন কোথায় যাবে, কি করবে? মিছিল করে আমাদের একটা ছোট রুট আছে, সেই ছোট রুটে আমরা মিছিল করব। আমাদের মিছিলের যে মিশন, আমাদের সেই মিশনটা হচ্ছে একটাই, যে সাধারণ যারা লোক আছে, সাধারণ লোকের কাছে আমরা নিজেদের অসুবিধা, নিজেদের যে ক্ষতি হচ্ছে, আমাদের কি ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা আমরা তুলে ধরতে চাই। আজকে আমাদের এই মিছিল হচ্ছে মেরিট লিস্ট কেন বেরোচ্ছে না। এতদিন ধরে আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে, 4 মাস ধরে আমরা এইভাবে বসে আছি। আমাদের জেন পার, এএনএম জিএনএম এর এক্সামের কোনো ফর্ম ফিল আপ, কোনো ডেট কেন দেওয়া হচ্ছে না? আমাদের জয়েন্টের রেজাল্ট এখনও কেন বেরোচ্ছে না? আমাদের এই বিষয়ে আমাদেরকে বলতে হবে। আমরা কেন এইভাবে বসে থাকবো? আমরা এইভাবে বসে থাকবো না। আমাদেরকে জবাব চাই, জবাব দাও। আমরা এখানে ছাত্র সমাজরাই রয়েছি, আর আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে না, আমাদের জেনপা এএনএম জিএনএম এর রেজাল্টের এখনও কোনো কিছুর খবর নেই, তারপরে জয়েন্টের রেজাল্টেরও কোনো খবর নেই। আর আমরা ইসলামপুর থেকে বলছি, ইসলামপুর উত্তর দিনাজপুর, আর আমরা এখানে ইসলামপুরের সবাই আছি, ইসলামপুর যত স্কুল আছে সব স্কুল থেকে আমরা স্টুডেন্টরা একসাথে মিছিল করছি। তোমরা কোন পাস, মানে আমরা উচ্চ মাধ্যমিক পাস।